কেউ কাউকে সাবস্ক্রাইব করে কখনো আনসাবস্ক্রাইব করবেন না। এটা অনেক বড় একটা ক্ষতি। যে আপু ভাইয়ারা ভিডিও যদি না দেখেন দেখবেন না, কাউকে সাবস্ক্রাইব করার ইচ্ছা না থাকলে করবেন না। কারো ভিডিও আপনাকে জোর করে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আনসাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন না, যারা সাবস্ক্রাইব করার ইচ্ছা আছে তারাই করবেন, কারণ আনসাবস্ক্রাইব করলে অবশ্যই। বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল, কেমন আছেন? তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করতেছি। তো প্রথমে দেখেন নাস্তা আয়োজন করবো। এখন কী কী নাস্তা করবো, আজকে কিছু ডিম, আজকে কিছু ডালপুরির প্রয়োজন করব। তো এই ভাতটা নিয়ে নিয়েছি, দেখেন ও আজকে 2 তরকারি দিয়ে ভাত দিচ্ছি, আর দিব ডিম ভাজা, ওর খুব পছন্দ। তো ডিম ভাজা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো একটা ডিম পোস্ট করে দিচ্ছি। তো পাউরুটির সাথে ডিম। সকালবেলা এক একজনের এক এক নাস্তা। তো এটা হচ্ছে হাজব্যান্ড পাউরুটি, গমের পাউরুটি আর ডিম দিয়ে খাবে। তো ওকে রেডি করে দিচ্ছি, অফিস চলে যাবে তাড়াতাড়ি করে। তো ওকে নাস্তা দিয়ে দিচ্ছি, এখন ও নাস্তা খেয়ে অফিস চলে যাবে। আর আমার ছেলে মেয়ে এখনও ঘুম উঠে নাই। চাটাও বানিয়ে নিয়েছি একটু হালকা করে, সবার জন্য যে খাবে খাবে। তো চাটা একটু পাতলা হয়েছে আজকে, আসলে চা পাতা একটু কমে দিয়েছি ভুলে মনে হয়। তো চাটাও একটু যাক, অসুবিধা নেই যেরকম হয়েছে। আমাদের ভাই অফিস চলে যাচ্ছে, দেখেন রেডি হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ হাফেজ তাহলে। ওকে। বাচ্চারা এখনও ঘুম, এখনও ওঠে নাই বাচ্চারা। আমি আছি আসলে। ওকে ভাই, ঘরে অনেক কাজ রয়েছে, অনেক কাজ, মাত্র সকালটা শুরু হয়েছে। যখন দেখে না অন্তরকে তরকারি ভাত রান্না করে ফেলছি, এটা শেষ। তো আমি কিছু ডালপুরির প্রয়োজন করবো আমার ছেলে মেয়ের জন্য। আমি তো আপনাদেরকে বলেছি এই ডালপুরির প্রয়োজনের জন্য। দেখেন, তো মেখে নিয়েছি তেল দিয়ে একদম। তো ডালপুরিগুলো আসলে নাস্তা ফ্রোজেন করে রাখলে ভালো, অনেক সময় থাকলে বাচ্চারা খেতে পারে। সকালটা আসলে অনেক কঠিন, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করা, হাজব্যান্ড অফিসে খুব দেরি হয়ে যায়। সেই জন্য দেখেন গুলাটা পাকিয়ে নিয়েছি, যেহেতু আমি তেল দিয়ে মেখেছি এটা কোনো সমস্যা হচ্ছে না। এটার মথে নিতে হবে না, আর হাতে ভেবে করে নিলে হবে। তো পুরের ভিতর আমি এইভাবে ডালটা দিয়ে দেখেন ডালপুরিটা বানিয়ে নিচ্ছি। একদম সোজা ডালপুরি। আমি মশলা দিয়ে আগে ডালটা পুর করে নিয়েছি। আসলে ভিডিওতে দেখানো হয় না, সময় পাই না। তো কুট করে নিয়ে ভিতরে ডালটা দিয়ে আমি দেখেন কীভাবে মুখটা বন্ধ করে দিলাম। মুখটা ভেবে মুছড়ে দিবেন, তাহলে ডালটা একদম সেফ থাকবে, ডালটা আর বের হবে না। এই যে ডালপুরিগুলো বানিয়েছি। আর এই ডালপুরিগুলো আপনি একদম খাওয়ার সময় বেলতে পারেন, নর্মাল ফ্রিজে রেখে দিবেন, 2 দিন 3 দিন ঠিক থাকবে, কিচ্ছু হবে না। জাস্ট খাওয়ার সময় বেলে নিলে হবে। তো আরেকটা ডালপুরি বানিয়ে নিচ্ছি আমি, দেখেন। একটু বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে একটা কথা বলি ডালপুরি বানাইতে। গতকাল আমি একটা ভিডিও দেখেছি। সো ইউটিউবে আসছি, আমার জার্নি 1 বছর হয়ে গেছে। আমি কিন্তু মানে ইউটিউব চ্যানেলে কোনো কাজ করতে পারি নাই, কারণ সময় পাই নাই, বা এভাবে মানে টাকা ইনকাম করব বা এই ধরনের কোনো আকস্মিক উৎসাহ নিয়ে ইউটিউব চ্যানেল খুলি নাই। তো খুলেছি চ্যানেল, আসলে কাজ করতেছি আস্তে আস্তে। তবে একটা কথা, আমি যদি কাজ করতাম আলহামদুলিল্লাহ এই বছর মোটিভেশন পেয়ে যেতাম। তো কাজ করি নাই, এখন কাজ শুরু করেছি।
তবে আমি সবাইকে সবার ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করে দিই সব সময়, মানে যে ছোটো ইউজার হোক বড় ইউজার হোক, আসলে এটা বলতে হয় না, বা পাশে থাকবেন, আমাকে মানে আমার ভিডিওটা দেখবেন বা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমি এই মেসেজ লিখে কাউকে কমেন্ট করি না। বা আমার পাশে থাকবেন, জাস্ট আমার পাশে থাকবেন সাপোর্ট চাই, এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। হ্যাঁ, এই কমেন্টগুলো করলে আপনার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে, যার চ্যানেলে আপনি কমেন্টটা করতেছেন তারও ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তো লাইক দিয়ে শুরু করলাম, এটাও কিন্তু স্প্যাম হতে পারে, মানে লাইক ডান এগুলো আপনারা বলবেন না, তো এগুলো দিলেও আসলে স্প্যাম হতে পারে। তবে একটা জিনিস আমি দেখতেছি, আমাকে অনেকে সাবস্ক্রাইব করছে, ইউটিউব কখনো সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায়, এটা সত্যি কথা। তো এই যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে, হ্যাঁ, দয়া করে তারা সাবস্ক্রাইব করবেন না কাউকে, সেটা আমাকে না। তো আমার ভিডিওতে অনেকেই সাবস্ক্রাইব করছে, তবে সাবস্ক্রাইবগুলো গাইড হয়ে যাচ্ছে, তার মানে এগুলো আনসাবস্ক্রাইব করা হচ্ছে। তবে এগুলো করলে পেজের খুব ক্ষতি হয়, বা পেজেরও ক্ষতি হয়, এটা ইউটিউব চ্যানেলেরও ক্ষতি হয়। তো আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে, আমার ভিউ ইমপ্রেশন কমে দিচ্ছে, ইউটিউব যদি আমার ইমপ্রেশন কমাই দেয় তাহলে আমার এর ক্ষতি হবে। হ্যাঁ, তো কারো ক্ষতি কেউ করবেন না, দয়া করে কাউকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না প্লিজ, আপনাদের কাছে খুব রিকোয়েস্ট একটা। আজকে আমি ভিডিওতে গতকাল থেকে ভাবতেছি এটা বলবো, যে আপু হোক যে ভাইয়া হোক আমার ভিডিওর সামনে যাবে, আপনাদের যদি ভালো না লাগে দেখবেন না, ঠিক আছে? আপনারা যদি মানে সাবস্ক্রাইব করতে ইচ্ছা করতেছে না, করবেন না। সবার লাইফ স্টাইল সেম না। হ্যাঁ, ব্লগিংয়ে যারা এসেছে ডেলি লাইফ স্টাইল সবাই শেয়ার করে, যার যেটুক সামর্থ্য, যার যেটুক রুচি, যার যেটুক আর্থিক অবস্থা, সব কিছু সবাই শেয়ার করে। তবে কিছু কিছু আপু হয়তো বা ওরা আর্থিকভাবে ভালো, মাসাল্লাহ, তো ওদের হাজব্যান্ডও ভালো জব করে, ভালো, তা আপুদের মানে লাইফ স্টাইলটা খুব সুন্দর, মানে ওই ব্লগগুলো সবাই বেশি দেখি, আমি দেখি, যা দেখতেছি আমি। হ্যাঁ, তবে আরেকটা কথা আমি না বললে পারতেছি না, এটা হচ্ছে একদম মানে এই কথাটা আপনাদেরকে আমি বলতেছি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন না যদি আনসাবস্ক্রাইব করার ইচ্ছে থাকে, কারণ যাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন তার প্রচুর ক্ষতি হয়ে যায়, প্রচুর ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, আপনারা এই কাজটা কখনোই করবেন না প্লিজ, দয়া করে কখনোই করবেন না। এটা মানে অনেক বড় একটা ক্ষতি ইউটিউবারের জন্য, যারা যে আপু ভাইয়া ইউটিউবে কাজ করে। তবে আমি কাউকে আনসাবস্ক্রাইব কখনো করি নাই, কারণ আমি যদি আপনাকে এখন সাবস্ক্রাইব করছি আবার আনসাবস্ক্রাইব করি তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। আপনার প্রথমত আপনার ভিডিও রিকমেন্ডেশনটা কমে দিবে ইউটিউব, তারপর দ্বিতীয়ত আপনার ভিউ চলে যাবে, আপনার ওয়াচ টাইমও চলে যাবে, শুধু আনসাবস্ক্রাইব করার কারণে। তো কেউ যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছে না করো, করিও না, ভিডিও যদি দেখার ইচ্ছে থেকে দেখিও না, বাট আনসাবস্ক্রাইব করতে যেও না। অনেকে এখানে ভালো মন্দ দুইটাই মানুষ আছে, ইউটিউব বলেন ফেসবুক বলেন, তো সবাই যে ভালো এটা হতে পারে না, খারাপও থাকতে পারে। সবাই 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 সবার মানে সব কিছু পছন্দ নাও করতে পারে, আর সবাই সবাইকে ভালো নাও বাসতে পারে। হিংসাটা অনেক খারাপ জিনিস, হিংসা করলে প্ল্যাটফর্মে কেউ উন্নতি করতে পারবেন না। সবাই সবাইকে ভালোবাসা দেন, কারো বাপের ইউটিউব, কারো বাপের না, কারো মারও না। ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস, এটা অ্যালগোরিদম চালায়। হ্যাঁ, তো এটা আপনারা সবাই সবাইকে ভালোবাসা দেন, সবাই সবার স্বার্থ হাসিল করেন, সফলতার দিকে চলে যান। তো আমি সবাইকে এই কথাটা বলতে চাই, দয়া করে আপনাদেরকে আজকে এই একটাই কথাই বলছি। আসলে দেখেন ডালপুরিগুলো আমি একটা যদি 4টা বানিয়ে নিয়েছি, এভাবে আমি ডালপুরিগুলো সবগুলো বানিয়ে নেব। তো আবার রুটিগুলো আমি বেলবো না এখন, এভাবে রেখে দিব নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজে আমি যখন ডালপুরি খেতে ইচ্ছা করবে তখন বের করে আমি 2 দিন রাখতে হবে নর্মাল ফ্রিজে। এই ডালপুরিটা কিচ্ছু হবে না, আপনাকে দেখিয়েছি কীভাবে ডালটাকে পুর করে নেবেন। আর এটা এই ডোটা আমি তেল দিয়ে মেখেছি, তেল দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে, আর কিছু দিই নাই। তো জাস্ট এটা, তো সবাইকে এটা বলতেছি কারণ কেউ কিছু মনে করে। তো ডালপুরি বানানো হয়েছে, দেখেন সবগুলা আমি ডালপুরি পুর দিয়ে বানিয়েছি, এগুলা এভাবে ডালপুরিগুলো এভাবে রেখে দিয়েছি। ডালপুরিগুলো এভাবে আপনারা ফ্রিজে চাইলে 2 দিন রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। এগুলা যেহেতু তেল দিয়ে মেখেছি, 2 দিন ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন। আর ডালপুরিগুলো আসলে 2 বেলাতে শেষ হয়ে যাবে, সেজন্য আমি আর বেলি নাই, আমি এভাবে পুর ভরিয়ে রেখে দিই সবসময় এই ডালপুরিটা। তো একটু বেজে নেবো, আমার ছেলে স্কুলে যাবে সেজন্য একটু বেজে নিচ্ছি। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
তো এইভাবে ডালপুরি রেডি করে আপনারা বাসায় খাবেন, একদম খুব দেখেন ফুলকো ফুলকো ডালপুরিগুলো। একটা প্লেট দেবো আবার। ডালপুরি হয়েছে দেখেন খুব সুন্দর, কত ফুলকো ফুলকো দেখেন ডালপুরিগুলো। আমার থেকে খুব বেশি ভালো লাগে আসলে। তো আমার ছেলেও সুন্দর করে দেখেন। হ্যাঁ, তো ডালপুরিগুলো ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর। তো এখন ডালপুরি ভেজে নিয়েছি, আমার ছেলেকে স্কুলের টিফিন দেবো আর ও চা দিয়ে খাবে। তো ওকে টিফিন দিচ্ছি, আসলে মাঝে মাঝে ওকে টিফিন এভাবে দিয়ে দিই আমি। খেয়ে নাও। কি আটবে নাকি? আমার ছেলেকে টিফিন দিয়ে দিচ্ছি। কি আটবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো মোট বার ভাবছি না চাপবো কি ওর টিফিন আর ওগুলো ও খাবে। আমি চিন্তা খাবো। ডাল পুরিটা অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, খুব টেস্ট হয়েছে। আমি দেখো মা তোমার ডাল আর ওগুলো কি করবো সবগুলো ডালপুরি তোমরা খাবো যে তুই চা খেয়ে তোমার রেডি হয়ে যেতে পারে। অনেক টেস্ট হয়েছে। লাঞ্চ করে সবগুলো সুন্দর টিফিনটি সময় আসছে ম্যাডাম দিতে। তো আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে, ওকে টিফিন দিয়েছি, নাস্তা দিয়েছি। এখন মেয়েটা ঘুম থেকে উঠছে। তো আমার বাসা আজকে এক একজনের এক এক নাস্তা, আসলে মাথা ঘুরে যাচ্ছে দেখেন। আবার আমার মেয়ে খাবে পাউরুটি ডিম, তো ওর জন্য দুধ পাউডার চিনি দিয়ে ডিম দিয়ে মেখে ওকে পাউরুটি টোস্ট বানিয়ে দেবো, এটা খুব বেশি পছন্দ করে। তো এইভাবে সকালটা আমার খুব ব্যস্ততার মধ্যে, যে আসলে আপনারা দেখতে পেয়েছেন কতটা পরিশ্রম করি সকালে উঠে, শুধু খাওয়ার কাজ। আসলে এখনও খাওয়ার কাজ ছাড়া নিজের কোনো কাজই করতে পারলাম না। যাই হোক, এভাবে আসলে ডিমটা ফ্রাই মানে পাউরুটিটা ফ্রাই করলে খুব মজা লাগে, আমার মেয়ে খুব বেশি পছন্দ করে। দেখেন এই দুধ পাউডার দেওয়ার কারণে কালারটা এরকম হয়ে গেছে। তো এখন প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে হিট করে প্যানটা আমি অল্প একটু তেল দিয়ে পাউরুটিগুলো একটু ছেঁকে ছেঁকে মেয়েকে নাস্তা হিসেবে সকালে দিব। আর নাস্তাটা খুব হেলদি হয়, বাচ্চারা আসলে খুব বেশি পছন্দ করে, যা হোক না কেন। তো আমার ছেলেকেও দুইটা দিব এখান থেকে, আমার ছেলেও এখনও স্কুলে যায় নাই। যা হোক, ও এখনও বসে আছে, ও বের হবে, ওকে দুইটা দিয়েছি, ওকে বসে রাখছি, আমি রেডি হয়ে গেছে। তো পাউরুটি টোস্ট আসলে বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আর আমার মেয়ে খুব বেশি পছন্দ করে এটা। তো এভাবে সকালটা আমার যায় আসলে কাজে কাজে। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।